গ্রামের গরিব চাষি রমেন, স্ত্রীকে নিয়ে তার ছোট্ট পরিবার। কিন্তু রমেনের মনে খুব দুঃখ, তার কারণ তার স্ত্রী বেজায় কুঁড়ে। বাড়ির সব কাজ তাকে করতে হয়, বাড়ির বাইরে চাষবাস আর বাড়িতে রান্না থেকে শুরু করে জামা কাপড় কাচা, বাসন মাজা সবই তাকে করতে হয়। বড্ড দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি যাই, ওদিকে মাঠে যেতে দেরি হয়ে যাবে। বউ তো কিছুই করবে না, গিয়ে এখন রান্না না করলে খেতেও পাবো না। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই। কি গো, এত দেরি করলে কেন গো? এত সকাল সকাল কোথায় গেছিলে? গেছিলাম একটা দরকারে। তোমার অত জেনে কাজ কি বলো তো? আরে বাবা, খিদে পেয়ে গেছে, কখন থেকে বসে আছি। তাড়াতাড়ি রান্নাটা করে খাবার দাও, খিদে পেয়েছে বড্ড। যাচ্ছি যাচ্ছি, রান্না চাপাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমি কিন্তু কাল রান্না বান্না কিছু করতে পারবো না। বর আমার জমিদার বাড়ি যেতে হবে। তুমি কাল সকাল সকাল জমিদার বাড়ি গিয়ে কি করবে গো? একটু বেলা করে যাও না। না না, বেলা করলে হবে না। জমিদার মশাই বলে দিছেন যেন ভোর ভোর চলে যায়। শোনো, আমার অনেক দেরি হয়ে গেছে, আমার এবার বেরোতে হবে। কাঠ এনে রেখে দিয়েছি, ওদিকে জলও আনা আছে, গিয়ে রান্নাটা চাপিয়ে দিও। চলুন। হ্যাঁ, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আচ্ছা, আমি রান্না করে রাখবো। এসো এসো। দুর্গা দুর্গা। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, কিন্তু রমেনের স্ত্রী কুঁড়েমি ছেড়ে গিয়ে রান্না আর চাপাতে পারে না। বেলা গড়িয়ে দেখছি দুপুর হয়ে গেল, এবার রান্নাঘরে না গেলেই নয়। যাই, গিয়ে হাঁড়িটা চাপিয়ে দি। ওই ভাত আর একটু ডাল দিয়ে আজ কোনো রকমে কষে সৃষ্টে ভাতটা খেয়ে নেবো। ও বাবা, এসে দেখছি মাছ এনে রেখে দিছে, আবার মাছের ঝোল করতে হবে। ওদিকে রমেন সারা দিনের সব কাজ সেরে দুপুরবেলা বাড়ির পথে রওনা হলো। কাজ যেন কান্নার আশপাশে। কি কাজ এখানে? কাউকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না। ওই তো একটা মেয়ে বসে আছে দেখছি গাছের নিচে। যাই তো জিজ্ঞেস করি কে কাঁদছে কেন। তুমি কে গো? এখানে এই ভর দুপুরবেলা বসি বসি কাঁদছো কেন? আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে আমায় কিছু খাওয়াবে? আহা গো, মেয়েটার কি কষ্টই না হচ্ছে। না, আমার কাছে যে রুটিটা ছিল, ভেবেছিলাম এবার খেয়ে নেবো, বড্ড খিদে পাচ্ছিল। না, ওই রুটিটাই মেয়েটাকে দিয়ে দি। বাচ্চা মেয়ে, ওর বড় কষ্ট হচ্ছে। আমে, এই নাও, এই রুটি খান তুমি, নাও, এটা খেয়ে নাও, খিদে মিটে যাবে। কিন্তু তুমি থাকো কোথায়? এই ভর দুপুর বেলা একা একা এমন গাছের তলায় বসে আছো, থাকো কোথায় তুমি? আমি আমি পাশের গ্রামে থাকি।
ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে, আর ফিরে যেতে পারছি না। সে কি কথা, তুমি এখানে হারিয়ে গেছো? তোমার মা বাবা নিশ্চয়ই খুব চিন্তা করছেন। চলো চলো, তোমাকে আমি তোমার গ্রাম পর্যন্ত দিয়ে আসছি, চলো। তোমার গ্রামে তো চলে এলাম, এবার তুমি যেতে পারবে বাড়িতে? দেখো, না হলে বলো, আমি তোমার বাড়ি পর্যন্ত দিয়ে আসছি। না, আমি এবার যেতে পারবো, আমাকে আর দিয়ে আসতে হবে না। তুমি খুব ভালো, আমি আসি এখন। একই আমি কি দেখলাম, বাচ্চা মেয়েটা উধাও হয়ে গেল, কোথায় চলে গেল? কোথাও কোথাও দেখতে পাচ্ছি না। আমি কি কিছু ভুল দেখছি? তাই হবে, দুপুরবেলা তো পেটে কিছু পড়ে নাই সকাল থেকে, সেই জন্য মনে হয় ভুল দেখছি। কিন্তু বাচ্চাটা গেল কোথা, দেখতে তো আর পাচ্ছি না। আমি এখানে, ওই বাচ্চাটা আমি ছিলাম। আপনি আপনি কে? আপনি কি কোনো দেবী? আমি মা চণ্ডী, তুই বড় ভালো মানুষ, তাই আমি তোর কাছে এসেছি। তোকে আমি কিছু দিতে চাই, বল তুই কি চাস? তোকে আমি 3টে বর দিলাম। আমি তো আমার দেখা পেয়েছি, এই আমার সৌভাগ্য। তবে যদি দিতে চাও তো আমায় একটু ভাবতে হবে, আমি পরে তোমার কাছ থেকে চেয়ে নেবো। ঠিক আছে, তোর ইচ্ছাই পূরণ হোক। তুই ভেবে চিনতে 3টে বর আমার কাছ থেকে চেয়ে নিস। বাবা বাবা, এটা দারুণ ব্যাপার। আমি মা সন্ধ্যি দেখা পেয়েছি, 3খানা বউ পেয়েছি। যাই যাই যাই, বউকে গিয়ে বলি সব। বউ, ও বউ, কোথায় গেলে? একবার এসো, এদিকে এসো। বউ, ও বউ। কি হয়েছে গো? এত চেঁচামেচি করছো কেন? জানো বউ, আজ কি হয়েছে? বাবা বাবা, তিনখানা বর পেয়েছো? এই শোনো, ভেবে চিনতে ভালো ভালো বর চাইতে হবে। তুমি জানো আমার তাড়াহুড়ো করে যাতা বরছে বসো না। এমন বর চাইতে হবে যাতে সারা জীবন আমরা দুজন কাজ না করে পায়ের উপর পা তুলে বসে খেতে পাই। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু বউ, তুমি কি কিছু চাপিছো? কেমন পড়া পড়া গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমি তো রান্না করছিলাম। আমি যাই, আমি রান্না করে যাই। যা, সব মাছগুলো পুড়ে গেছে। এবার আমি কি করি? মানুষটা মাছ খাবে বলে সব গুছিয়ে রেখে গেল, আর মাছগুলো পুড়ে গেল, খেতে পাবে না। না না না, কি করি? হ্যাঁ, মাচন্ডের বর রয়েছে। একটা বর চেনি, 3খানা তো আছে, বাকি 2খানা ভেবে চিনতে চাইলেই হবে। হ্যাঁ মাচন্ডি, তুমি এই মাছগুলোকে সব ঠিক করে দাও। এমন পোড়া মাছ কি খেতে পারবে মানুষটা? সব ভালো করে দাও। তা হ্যাঁ গো, কিছু ভেবেছ কি বল চাইবে? হ্যাঁ, সেটাই ভাবছিলুম, কিন্তু একই একই কি হলো গো? এই তুমি এত কাজ কেন? গলায় কি কাঁটা আটকালো নাকি? কি হয়েছে গো? আমি এখন কি করি? কি করি? হ্যাঁ,
মানুষটা বড্ড কষ্ট পাচ্ছে, আর একখানা মন ভেবে চিন্তে চাইলেই হবে। মা সন্ডি, তুমি ওকে ঠিক করে দাও, বড্ড কষ্ট পাচ্ছে, কি হয়েছে কিছু বুঝতে পারছি না, তুমি ঠিক করে দাও মা সন্ডি। আরে বাবা, আরে বাবা রে, বড্ড কষ্ট হচ্ছিল। একটু একটু জল দাও, বড় কষ্ট হচ্ছে, একটু জল খাবো, গলা কাঁটা আটকে গেছিল, একটু জল দাও। একই জল তো আনাই হয় না, কি করি? জল খেতে চাইছে, বড্ড কষ্ট পাচ্ছে। হ্যাঁ, মাসন্ডির তো আরো একখানা বর আছে, বড় সেই বরে জল চেয়ে নেই একটু। মাসন্ডি, এই ঘরা ভর্তি খাবার জল এনে দাও, বড় কষ্ট পাচ্ছে মানুষটা, একটু জল খাবে, একখানে জল এনে দাও মাসন্ডি। কি আরাম হলো, কি কষ্টটাই না পাচ্ছিলাম, গলায় কাঁচা আটকে গেছিল। মা সন্ডির জন্য এই যাত্রায় আমি বেঁচে গেলুম। হ্যাঁ, তা তুমি ঠিক কথা বলিস, কিন্তু তিনটে বড়ি যে শেষ হয়ে গেল, আর যে আমরা ওই বসি বসি সারা জীবন খেতে পারবো না, আমাদের কষ্ট রয়েই গেল। যাকে আমরা খেতে খাওয়া মানুষ, খেতে খাওয়া যা আনন্দ, বসে বসে খেলে সে আনন্দ কোনোদিনও পাবে না। এটাই আমাদের মা সন্ডি বুঝিয়ে দিয়ে গেলেন, বুঝলে? তা তুমি ঠিক কথাই বলিস, সারাদিন বসি বসি কাজ না করে থাকলে তাতে ক্ষতি হয়, আর যা কিছু হলো তা সব আমার জন্যই হলো। যদি আমি সারাটা দিন বসে না থেকে আগে ভাগে রান্না বান্না সেরে রাখতাম, তাহলে এই সব কিছু হতো না। আজ থেকে আর তোমার ঘরে সব কাজ করতে হবে না, তুমি বাইরে চাষবাস দেখাশোনা করো, ঘরের কাজকর্ম আমি করে নেব। যাক বাবা, মা সন্ডে তিনটে পরে একটা বড় কাজ হলো, তোমার ঘুরে কাটলো। আর এরপর থেকে রমেনের জীবনে আর কোনো কষ্ট রইল না। সে মনের আনন্দে চাষবাস দেখাশোনা করত, আর বাড়ির সমস্ত কাজ তার স্ত্রী করে রাখতো। এইভাবে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।